এই তো মর্নিং সুভদ্রা। স্যার। গুড মর্নিং। সিচুয়েশন কি? রায়পুরা ঠিক আছে। উই আর রেডি ফর দ্য প্রসিডিউর। ওকে, দ্যাটস গুড। চল। উই আর রেডি টু গো মিস্টার সেন। এবার আমরা ওকে ওটিতে নিয়ে যাব। বলছি কি, একবার কথা বলতে পারি আমার মেয়েটার সাথে, ওকে নিয়ে যাওয়ার আগে? শিওর, উনি এখান দিয়েই যাবেন। আপনারা ওনার সঙ্গে কথা বলে নেবেন। উনিও আপনাদের সঙ্গে একবার কথা বলতে চাইছেন, কিন্তু খেয়াল রাখবেন যেন উনি বেশি কথা না বলেন আর একেবারেই যেন উত্তেজিত না হন। শি ইজ ফাইটিং হার বেস্ট, মোর দ্যান হার বেস্ট। এটা একটা বড় প্রসিডিওর। ওনাকে মেন্টালি স্টেবল থাকতেই হবে। অকারণে কান্নাকাটি করবেন না আর বেশি কথা বলবেন না। আমি পারছি না আর। আমি আর এই লড়াইটা করতে পারছি না আঙ্কেল। আমি 8 মাস ধরে দম বন্ধ করে আছি। টানেলের শেষে আলোটা এবার দেখতে পাচ্ছ তো? নাও উই হ্যাভ টু পুট দ্য ব্রেভ ফেস অন। বি স্টেডি। ওকে, ওই নিয়ে আসছি ওকে। এত ভয় পাচ্ছ কেন? কোথায়? একটুও না। হাতখানা তো ঠান্ডা। সে তো তোমাকে সবসময় ভয় পাই, তাই। আমি একদম ঠিক আছি অনির্বাণ, কিচ্ছু হয়নি আমার, সুস্থ। আর আমি ওকে আগলে রাখবো, ও আমাকে। বুঝেছ? আর আমি ওটির বাইরে তোমাদের জন্য অপেক্ষা করব। তোমাকে আর জুনিয়রকে দুজনকে একসঙ্গে দেখবো বলে আমি কোথাও যাব না রাই। হ্যাঁ মা, বলো। তুমি আমার নাতিকে নিয়ে সুস্থভাবে ফিরে এসো, কেমন? আর যদি নাতনি হয়, কে করে আগলে রাখবো মারে। মা মেয়ে দুজনকে তুই শুধু নিয়ে আয় যা। আর জানবি, প্রথম সন্তান এরকম কষ্ট দেয়। তোর দাদাও আমাকে এরকম কষ্ট দিয়েছিল। ভয় পাবি না মা, তুই শুধু নিয়ে আয় আমার সোনা মা, সোনা। এবার ওনাকে নিয়ে যেতে হবে, আর দেরি করা যাবে না। স্রোত, তার এখনো আসার সময় হয়নি। বন্ধুদের সাথে নাকি ওই স্রোত আসবে, একটু অপেক্ষা করুন প্লিজ। আমার বোন ঠিক আসবে। ম্যাডাম, অনেকটা সময় চলে যাচ্ছে। আর 2 মিনিট প্লিজ। স্রোত এলে আমি সব বলে দেব। তুমি এখন ঘুরে এসো, আমরা সকলে এখানে আছি। ওকে? ও এসে গেছে। যে কাজে গেছিলিস সেটা হয়েছে? খুব বকবো, অপেক্ষা কর। চলুন। দিদি ভাই সব বুঝে গেছে। আমি ভেতরে যাচ্ছি, ওখানে দেরি হবে। বেরিয়ে তোর সঙ্গে আমার বেশ কিছু জরুরি কথা আছে। এইখানে থাকবি, কোথাও যাবি না।
আচ্ছা, বোনটা এতক্ষণে হাইওয়েতে পৌঁছে গেছে তাই না? হ্যাঁ, এতক্ষণে পৌঁছে গেছে মনে হচ্ছে। আচ্ছা ক্রান্তি, তোমার কোনো ছোট বোন আছে? ছিল। ওর যখন 4 বছর বয়স তখন একদিনের জ্বরে মারা যায়। নিজের হাতে গড় দিয়েছিলাম ওকে। আচ্ছা আচ্ছা, এখানে পুলিশের ভয় কতটা? পুলিশের ভয় আমি পাচ্ছি না, যদিও এই এলাকাতে আমরা এর আগে ডেরা করিনি। আসলে এই এলাকাটা ইসমাইল ভাইয়ের এলাকা। এখানকার গ্রামবাসীর কাছে ইসমাইল ভাই বলতে পারো রবিনহুড, মাসিহা যাকে বলে না, সেই রকম একজন। পুলিশও সেটা জানে। আমার মনে হয় না আমরা এখানে থাকবো পুলিশের কাছে সেরকম কোনো ইনফরমেশন আছে বলে। সামনের রাস্তায় গিয়ে বড় জঙ্গল শুরু হবে। ওই জঙ্গলের রাস্তায় গিয়ে উত্তর দিকে চলে যান। ওদিকে আবার বিয়া লাগছে। খবর পাক্কা তো? না হলে আমারই গুলি করবেন। চলো। আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা, আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা। ভিনসায়রে উঠে ধান কুটে, ভিনসায়রে উঠে ধান কুটে, হে কুটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। হে বাবা সিদ্ধেশ্বর, হে বাবা ভোলানাথ, আমার মেয়েটা সারা জীবনে অনেক যন্ত্রণা সহ্য করেছে গো ঠাকুর, অনেক। তুমি এবার একটু মুখ তুলে যাও। হে ঠাকুর, তুমি ওকে রক্ষা করো ঠাকুর, তুমি ওকে রক্ষা করো ঠাকুর। মিষ্টি, আমার মেয়েটার সব ভালো হবে বলো? এখন আর কোনো অঘটন ঘটবে না বলো? না মা, কোনো অঘটন ঘটবে না। সেটা হওয়ার হলে এতদিনে হয়ে যেত। ও তো কম ঝামেলা পোয়ায়নি। অনেক ঝামেলা বইয়েছে, অনেক কিছু সহ্য করেছে আমার মেয়েটা। নিজের জীবন সহ্য করেছে, আমাদের জন্য সহ্য করেছে। সব এক হাতে সামলেছে না আমার মেয়েটা। ওর যা খারাপ সব হয়ে গেছে বলো। এখন থেকে যা হবে সব ভালো হবে বলো মিষ্টি? হ্যাঁ মা, সব ভালো হবে। স্রোত কোথা থেকে আসলো বলো তো মিষ্টি? এখন এরকম একটা ঝোড়ো চেহারা নিয়ে কোথায় গেছিল? অনির্বাণদা, আই এম সরি। দিদি ভাই, আই এম সো সরি। আমি তোদের বিশ্বাস ভঙ্গ করেছি। আমার কথা ছিল দিদি ভাইয়ের পাশে সব এমার্জেন্সিতে থাকার, সব সময় থাকার। আমি থাকিনি। দিদি ভাইয়ের সব থেকে ক্রিটিক্যাল দিনটা আমি ছিলাম না। কিন্তু কিন্তু দিদি ভাই কি করে জানলো? ওকে কে বললো? আত্রেয়রা? সেটা তাহলে আজ সকালে হলেও ওরা বলতো নাকি? নাকি দিদি ভাই তুই সবটা আন্দাজ করলি? আমাকে যে তুই প্রতিটা ইঞ্চিতে চিনিস, সেটা থেকেই কি তুই? তোমাদের আমাকে যা বলার আছে যা খুশি বলতে পারো। আমি যা করেছি তারপর
তারপর তোমাদের সব কথা চুপ করে মেনে নেওয়া ছাড়া আর কিছু বলারও নেই, আর কিছু করারও নেই। তুমি এটা কি করে করলে স্রোত? কেন করলে? তোমার ওপর সবাই ভরসা করে আর সেটা তুমি জানো, তারপরেও তুমি এরকম একটা দায়িত্বজ্ঞানহীন কাজ করলে কেন? কি হয়েছিল? একদিন তোমরা সবটা জানতে পারবে আমি কেন এমন করলাম। সবটা জানতে পারবে মানে? মানে আমরা যা জানি তার বাইরেও কিছু জানার আছে? মানে তুমি তোমার বন্ধুদের সঙ্গে ছিলে? বৌমনি আমার কথা ছাড়ো, তুমি দিদি ভাইয়ের কথা বলো। কি বলবো? বারবার তোমার কথা বলছিল, মা বারবার তোমার খোঁজ নিয়েছে। অনির্বাণ, আমি, তোমার দাদা ভাই সবাই তোমাকে খুঁজেছি স্রোত। এমনকি রাইও তোমাকে খুঁজেছে। নিজের শরীরের ওই অবস্থায় হসপিটালে এসে সবার আগে তোমাকে খুঁজেছে। অনির্বাণকে কি বলেছে জানো? বলেছে যে আমার ছোট বোনটাকে আগলে রেখো। তোমার সাথে কেন যোগাযোগ করা যায়নি স্রোত? কেন? কি হয়েছিল বলো না। বলবো, দিদিভাই সুস্থ হয়ে ফিরুক, তারপর আমি সব বলবো। আর কি বলবে বলো তো? যা ড্যামেজ করার সেটা তো করে ফেলেছো। বিশ্বাস করো স্রোত, আমাকে যদি অন্য কেউ বলতো যে তুমি এমনটা করেছো, আমি বিশ্বাস করতাম না। কিন্তু এটা তো আমি নিজের চোখের সামনে দেখলাম। তুমি বিশ্বাস না করে কি করি? তোমাকে তো আমি এইভাবে চিনি না, তোমার সাথে তো এগুলো একদম মেলে না স্রোত। আমি তোমাকে সেই ছেলেবেলা থেকে দেখছি। তোমাকে তো কোনোদিন কোনো ছোট ব্যাপারেও আমি এতই রেসপন্সিবল হতে দেখিনি। কি হয়েছে স্রোত? কোনো আপদ বিপদ হয়েছিল? কোনো সমস্যা হয়েছিল? না বৌমনি, না, আমার কিছু হয়নি। বৌমনি, দিদিভাই খুব কষ্ট পেয়েছে না? কখন থেকে হচ্ছে ওর এই শ্বাসকষ্ট? এগুলো তুই বলবি আমাদেরকে কিভাবে হলো, কেমন ভাবে হলো, এগুলো তুই জানাবি আমাদেরকে। তাই তো কথা ছিল, তাই না? তুই তো বলেছিলি তুই রায়ের খেয়াল রাখবি। কোথায় গেল সেই খেয়াল? রায় যখন অত বড় একটা ডিসিশন নিয়েছিল বাচ্চাটাকে রাখবে, তখন কে সাপোর্ট করেছিল রায়কে? তুই তুই বলেছিলিস সব দেখাশোনা করবি, সব রকম ভাবে খেয়াল রাখবি। তাহলে এখন তুই কোথায় ছিলি? কোথায় গেল তোর সেই কথাগুলো? অত বড় বড় যে কথাগুলো বলেছিলি সেগুলো কোথায় গেল? আমি যখন জানিস সার্থক এই সময় কলকাতায় নেই, তা সত্ত্বেও কিন্তু বন্ধুদের সাথে পার্টি করতে গেলি, এমন পার্টি করলি কন্ট্যাক্টই করা গেল। আমরা এত চেষ্টা করলাম, তোকে কন্ট্যাক্টই করা যাচ্ছিল না। অনির্বাণের সামনে তোর জন্য আমার মাথাটা হেট হয়ে গেল। আমার মন এমন নেশা করছিল, কোন নেশা করে পড়েছিল আর কোনো হুঁশই ছিল না। কোনটা ঠিক কোনটা বেঠিক কিচ্ছু বুঝতে পারছি না। উচিত অনুচিত সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে। আস্তে কথা বলো বিক্রম, এখানে লোকজন রয়েছে। এত কি লুকানোর কি আছে? ও যা করেছে আর তো কিছু জানার বাকি নেই কারোর, তাই না? একটু পরেই অনির্বাণের বাবা মা আসবে, তারা কি কথা শোনাতে ছেড়ে দেবে? ছাড়বে না। আর ওর একমাত্র শ্বশুর ওর দায়িত্বহীনতার জন্য এখানে এসেছে। সেও তার আগে চলে এসেছে, কিন্তু ও আসতে পারে। কি রে, উত্তর দে। কোন মৎসবে তুই এরকম হুঁশ খুইয়ে বসেছিলি বল? দাদাভাই, আমি বৌমনিকেও বলেছি আর তোকেও বলছি, আমার যা বলার, দিদিভাই সুস্থ হয়ে ফিরুক, তারপর আমি সকলের সামনে বলবো। আর হ্যাঁ দাদাভাই, লোকে আমার নিন্দে করুক, যা ভাবুক, যা বলুক, আমার কিচ্ছু এসে যায় না দাদাভাই। আমার শুধু এতে যায় আসে যে দিদিভাইয়ের যখন আমাকে দরকার ছিল, সেই সময় আমি দিদিভাইয়ের পাশে ছিলাম না। এই দুঃখ, এই অপরাধ বোধ আমাকে সারা জীবন হন্ট করবে। এই পুরো ঘটনায় আমার শর্টকামিং আমি অস্বীকার করছি না দাদা ভাই। আর এখন আমি কেন আসতে পারিনি
সেটা আলোচনা করার সময় না। এখন দিদি ভাইয়ের যা হচ্ছে সেটা সুষ্ঠুভাবে হয়ে যাওয়া দরকার। বাকি আলোচনা রাগারাগি করার জন্য অনেক সময় পাবি। শুধু এইটুকু জেনে রাখ, তোর যে ছোট বোনকে চিরকাল জেনে এসেছিস কোনো অন্যায় করতে পারে না বলে, সে কোনো অন্যায় করেনি। সেটা তুই মনে করছিস। ব্যাস, এখন আর এ নিয়ে কোনো কথা নয়, পরে। রাই, She is doing well. She will do well. Major operation, সময় লাগবে. But she is very strong, I tell you. হ্যাঁ, she will make it. বেঁচে থাকবে তো আঙ্কেল? ও তো মরে যাওয়ার জন্য যায়নি। মরে যাওয়ার জন্য তো এত কষ্ট স্বীকার করেনি। বাঁচতে চেয়েছে। তোমাকে ভালোবেসে একটা সুন্দর সংসার পাততে চেয়েছে। তোমার ভালোবাসাকে ও নষ্ট হতে দেয়নি, তাই ওর সন্তানকে বাঁচিয়ে রেখেছে লড়াই করে। আর এইরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনে কি অসাধারণ টেনাসিটি। আমি বলছি অনির্বাণ, এতগুলো মাস ধরে ও খাদের কিনারা ধরে হেঁটেছে একটা লক্ষ্য স্থির করে। তুমি দেখবে এই রাস্তাটুকু অনায়াসে বেরিয়ে যাবে, আমি বলছি। আমি জানি তো, ওই আমার শক্ত মেয়ে, ওর কিচ্ছু হবে না, ভালো থাকবে, খুব ভালো থাকবে। দেখো, উনি ভরসা করছেন না, তুমি ভয় পাচ্ছ। আরে ইনফ্যাক্ট আমি ওর কাছ থেকে লড়াইটা নতুন করে শিখছি। থ্যাঙ্কস আঙ্কেল, থ্যাঙ্কস। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি ভেতরে থাকবেন না? রাই আপনাকে দেখলে সাহস পাবে। কোনো দরকার নেই। ওরা যারা রয়েছে তারা যথেষ্ট কম্পিটেন্ট এবং ওরা যথেষ্ট কনফিডেন্ট যে একটা সুন্দর সন্তানের জন্ম দেবে রাই। আর অ্যানাস্থেসিয়ার পরে কে আছে কে নেই ও তো কিছু খেয়াল থাকবে না। চিয়ার আপ, চিয়ার আপ। ভয় পাওয়ার কিছু নেই, একদম ভয় পাবেন না, সব ঠিক আছে। আপনি একজন ফাইটারের জন্ম দিয়েছেন, সে আরেকজন ফাইটারের জন্ম দিতে চলেছে। মায়ের দিকে খেয়াল রাখুন, আমি একটু আসছি। ওকে? স্রোত কি উচ্ছৃঙ্খল জীবন কাটাচ্ছে? এটা কেন তোমার মনে হলো তোমার ছোট বোনের সম্পর্কে? না, ওর চোখ মুখ কেমন বসে গেছে, ওর হ্যাগার্ড লুক। ও নিজেও কোনো একটা টেনশনে আছে বিক্রম, সিরিয়াস কিছু, খুব ডিস্টার্বড আছে প্রচন্ড। আমাকে বলছিল যে সবকিছু মিটে গেলে তোমাদের সবার সঙ্গে ও কথা বলবে। আচ্ছা, সার্থকের সাথে কোনো ঝামেলা নয় তো? মানে অন্য কারোর সাথে কোনো প্রেম ট্রেম? বিক্রম, তুমি এইসবই ভাবতে থাকো। আমার চোখের দিকে তাকা, চোখের দিকে তাকা। কি এমন করেছিস যে আমার চোখের দিকে তাকাতে পারছিস না? বারবার চোখ নামিয়ে নিতে হচ্ছে। বাপি, তুমি তো সবটা জানো। আমি যেটুকু জানি সেটা হচ্ছে তুই যা করেছিস অপরাধ করছিস বলে করিসনি, ভালোবাসার টানে কর্তব্যের টানে করেছিস। চোখ নামিয়ে নিতে হচ্ছে কেন বারবার? চোখের দিকে তাকা। স্রোত, তুই কি বুঝতে পারছিস এটা কতখানি সিরিয়াস একটা ইস্যু? যদি তুই মনে করিস যে এটা তুই ভালোবাসার টানে করেছিস কিংবা কর্তব্যের টানে করেছিস, তাহলেও আমি বলবো যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আই এম নট হ্যাপি উইথ ইট। সকলের সামনে আমি কিছু বলতে চাইনি, সেই জন্য তোকে এখানে সরিয়ে নিয়ে এসেছি। আমি বুঝেছি। আমি কিন্তু কোনো মিথ্যে কথা অ্যালাউ করবো না। বাপি, আমি তোমাকে যা বলেছি তাতে কোনো মিথ্যে নেই। আর এরপর তুমি যা যা প্রশ্ন করবে তার উত্তরে আমি কোনো মিথ্যে বলবো না। এইটুকু বিশ্বাস আমার উপর করতে পারো। বিশ্বাস তোকে আমি করি, কিন্তু তুই যেটা করেছিস সেটা করার আগে ভাবা উচিত ছিল রিপারকাশন নিয়ে। যদি পুলিশ জানতে পারে তুই ওখানে
ওখানে গিয়েছিলিস কি হবে? যাওয়ার আগে ভাবিনি, আইনি দিকটাও ভাবিনি। এখন সবার কথা শুনে মনে হচ্ছে মেবি আমার উপর চার্জেস অফ ট্রিজন আসতে পারে। যদি আসে তাহলে তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা কতখানি বিপদে পড়তে পারে সেটা বুঝতে পারছিস? সেরকম কোনো চার্জ আসলে যাতে আর কারোর দিকে আঙুল না ওঠে সে আমি দেখব। এ নিয়ে পরে আমরা আরো কথা বলবো। এখন এখানকার ডেভেলপমেন্টস গুলো এগুলো তোকে বলার সুযোগ হয়নি, সেটা বলি। সার্থক সব ফিরে এসেছে। বল কিনে চল না, কোথায় যাবো? কোন থেকে ঘুরে একটু আসি, চল না রে। ও রসের লাগুর আমার পুরো এখন নাকি উদিক পানে যাওয়ার শক্ত জেগেছে। হ্যাঁ, মুখে আগু। মন্দিরা মন্দিরা শোন কেনে, এই রসিককে তুই এখনো বড় করতে পারিস নি, এটা এখনো কাঁচাই রয়ে গেছে। আরে দুগোর মুখ দিয়েছি কি পেনে দেখলা একেবারে বলছিস তোরা। চল না রে, চল না। কোথায় যাবো ছাড় কিনে। কি হলো? কি দেখছো? তুমিও কি মোহ আঁখে মাতাল হয়ে গেছো? ও আমাকে মাতাল করতে পারে না। চোখ দেখে তো নেশা নেশা লাগছে। নেশা তো হয়েছে, তবে সেটা মোমোর নয়, নীলাঞ্জনার। খুব কথা ফুটেছে না? চারিপাশে কিন্তু তোমার লোকজন রয়েছে। যদি দেখে সর্দার এরকম বেসামাল হয়েছে তখন? ওদের তো মজাই এটা, বেসামাল দেখলে ওরা কাউকে ডিস্টার্ব করবে না, ওরা এনজয় করবে। আর আজকে তো বেসামাল হওয়াটাই স্বাভাবিক। দেখো, ওদের মধ্যে তো কোনো শহরের পালিশ নেই, এই কি কোনো কিছু ওরা করতে পারে না। তাই যেটা স্বাভাবিক সেটাকে ওরা সেলিব্রেট করে। এটা স্বাভাবিক নয়। এখন তুমি আমি যদি আলাদা আলাদা ছাড়া ছাড়া থাকি, সেটা কি স্বাভাবিক হবে? এই, আমারও মোমো খেতে ইচ্ছা করছে, আমিও খাবো। হ্যাঁ, খাবে। তবে আগে বিয়েটা হয়ে যাক, তারপর দুজনে মিলে একসঙ্গে খাবো। আগে খেয়ে ফেললে বিয়েটা নাও হতে পারে। সেই কবে থেকে পুলিশের তারা খেয়ে শুধু পলাচ্ছি আর পলাচ্ছি, পলাচ্ছি আর পলাচ্ছি, পলাচ্ছি পলাচ্ছি। পলানো যেন আর শেষ হয় না। কোথাও পেছন ঠেকাই আবার ছুট, আবার ঠেকাই আবার ছুট, আবার ঠেকাই আবার এত যে পালাচ্ছি আমরা পাচ্ছি কি? কি পাচ্ছি? কেন রে বংশী? কি পাচ্ছি মানে? হ্যাঁ, বাপিগুলার হাত থেকে আমরা কত কিছু ছিলাই লিছি বল। এই কথাটা তো ঠিক বলেছিস বটে, এই কথাটা ঠিক বলেছিস। ও গ্রামের মানুষগুলা আমরা ওষুধ পালাটা দিয়েছি, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা ছেলেগুলো অন্তত লেখাপড়াটা তো করছে। হ্যাঁ, ও সব ভালো হয়েছে, সব ভালো। এই কথাটা খুব ভালো বলেছিস বংশী। এই আজ আমার মনটা হেভি ভালো, হেভি ভালো। বল না, তোমাকে ভালোবাসিস তো, বলকে না, বল না রে। পুরা কপাল আমার রে, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলতো? তুই বল না, তুই খুশি তো, বল না। आज मैं खूब खुशी रे কেনে তোকে লিয়ে খুশি না রে আমি আজকে খুশি হচ্ছে ক্রান্তি ভাইয়ের বিয়ে হয়েছে বলে ক্রান্তি ভাই
রাইকে দেখিয়েছিস মুখটা একবার দেখিস কেন একদম পুরো হিসে হিসে ঝলমলাইছে আরে এই বলছি যে ওই ওর আর বিটি কোথায় রে? হ্যাঁ, এবার তো বিয়েটা লাগিয়েছে, নাহলে আমার শালা ওই কোচর গুলো যদি লেগে যায় তাহলে তো মাথা খারাপ। হ্যাঁ, এখনো বিয়ে আছে, পুষ্পজাতের মেলায় কাজ আছে। বলেছি রে বংশী ভাই ওর বউ সব কোথায় গেল রে এই তুই উঠ তো যাস কিনে তুই তোরা গিয়ে বরটাকে খোঁজ আমি বউকে দিতে নিয়ে আসি উঠ দেখি উঠ ভাই দেখে ধর কি এই তোরা গিয়ে বউকে ডেকে নিয়ে আসি এই মন আমি যাবো, মন আমি যাবো। এখান থেকে বাকি রাস্তায় হেঁটে যেতে হবে। সবাই আসুন। শুনুন, বাকিটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। সবাই যে যার চোখ কান খোলা রাখবে। আমরা দুজন ওনাকে ফলো করব, আর বাকিরা নিজেদের মধ্যে গ্যাপ রেখে নিজেদের হাইট করে তারপরে আসবে। মনে রাখবেন, ক্রান্তি ভাই আর তার দলকে জীবিত বা মৃত যে কোনো উপায় আমাদেরকে ধরতেই হবে। নো রুম ফর এনি ফেলিওর। এই কাজটা না করে ফিরে যাওয়ার কোনো অপশন নেই। চলুন। এই নিয়ে যাও, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। এই তোরা আই কেন রে এবার কিন্তু আমি ঠেঙিয়ে তোদেরকে তাড়াবো ভুলে গেলাম আরে বিহাটো তাড়াতাড়ি কর না কেন, হাতটা তোর সইছে কই বলো না কেন, ওর মুনি তো ফুর্তি কেনে কিসে তো সইছে লাই? আরে আমার লয় রে, আমার লয়। আরে বড় বিটির দিকে দেখ না কেন, ওদেরই তোর সইছে কই হো। বিয়ে ডরে তোর ঢোল ধামাকা ঝাঁঝর ঝমঝম, ঢোল ধামাকা ঝাঁঝর ঝমঝম, ঝুলকে পড়ে রূপ, নজরের দোষ দিও না, ও নজর কথা শুনে না, নজরের দোষ দিও না, ও নজর কথা শুনে না। অনির্বাণদা, দিদিকে ভেতরে নিয়ে গেছে? আধ ঘন্টা হয়েছে ওকে নিয়ে গেছে। আচ্ছা, আই এম সরি, আমার আসতে একটু লেট হলো। আমি একটা অন্য কাজে গেছিলাম। তুমি বলছো কেন সত্য? সরি বলো না, আমি তোমাকে দেখলে জোর পাই মনে, ভরসা হয় আমার। অনির্বাণদা, আমি তোমাকে স্রোতের ব্যবহারের জন্য সরি বলছি। আমি জানি ক্রাইসিসের সময় বর্ষার মানুষরা বেইমানি করলে কতটা অসহায় লাগে। ওকে সার্থ, চলে এসেছো, এটাই আমার কাছে অনেক। অনির্বাণদা, তুমি দুশ্চিন্তা করো না, এভরিথিং উইল বি ওকে। তবে একটু সময় লাগবে, প্রসিডিওরটা একটু লেন্দি। ডক্টর ব্যানার্জি বলেছিলেন সময় সাপেক্ষ সার্থ। তুমি ভেতরে যাবে তো? হ্যাঁ, যাবো। দেখি বাবা, তুমি এখানে? তোমার শরীর? I'm fine. Absolutely fine. আমি তো রাইকে ওটিতে নিয়ে যাওয়ার আগেই এসেছি। ইনফ্যাক্ট আমি আর স্রোত একসঙ্গে। আন্টি, আপনি একদম টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। সবকিছু সার্থক। এটা তো আমার বুকে চলেছে, একটার পর একটা কিছু না কিছু হয়েই চলেছে। দেখো সার্থক, এবার সব ঠিক হবে।
তোদের দিকে একবার তাকালো না পর্যন্ত। কি হবে দেখে কিছু করতে পারবো? সত্যি এটা কোনোদিনও ভাবিনি যে স্রোত রায়ের মতন না হয়ে এর মতন একটা অপদার্থ হবে। এখানে নিয়ে এলাম ডেভেলপমেন্টটা বলবো বলে। সকাল 7টার আগেই সার্থক বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। কোথায় বেরোলো? কোথায় বেরোলো সেটা তো বলেনি, আমিও জিজ্ঞেস করতে পারিনি। সার্থক চলে এলো কেন এরকম একটা সেমিনার পেলে? আচ্ছা, পুলিশের সেই ফাইনাল ক্র্যাকডাউনের জন্য কি সেটা কি আজ? না, এখন এটা নিয়ে ভাববার সময় না। মেসি ভাই, আমি আমার সাধ্যের বাইরে গিয়ে তোকে বাঁচাবার চেষ্টা করেছি। বাকিটা তোর আর ক্রান্তি ভাইয়ের ভাগ্য। এখন আমাকে দিদি ভাইয়ের দিকে কনসেন্ট্রেট করতে হবে। ঝড়ের জন্য তৈরি হয়ে থেকো। যতটা শান্তভাবে তোমার কথা শুনছি, সার্থক কিন্তু শুনবে না। তাছাড়া তোর এবারের ভুলটা মেনে নেবার মতো নয় তো। তুই ল অফ ল্যান্ড ভায়োলেট করেছিস। ঝড়টা স্রেফ সার্থকের দিক থেকে না এসে পুলিশের দিক থেকেও আসতে পারে। তুই এতটা চলে গেলি আর পুলিশ সেটা জানতে পারবে না, এটা ভাবা কিন্তু কঠিন। ওরা তোকে ইন্টারোগেট করেছে, তার মানে তোর উপর নজর রেখেছে। তুই আমাকে একবার বললি না? তুমি যেতে দিতে? কথা বলতাম, তোর সঙ্গে আলোচনা করতাম। যে আলোচনাটা তুই কারো সঙ্গে করে উঠতে পারিসনি এই ভয়ানক ঘটনাটা ঘটিয়ে দেওয়ার আগে। মেসি ভাইকে সাবধান করা হতো না আমার? তো হতো কোনোভাবে। যাকে যা ঘটে গেছে সেটা নিয়ে ভাবার কিছু নেই। ডান দ্যাট ক্যানট বি আন্ডার। এখন একজন নতুন মানুষ আসছে আমাদের মধ্যে এই পৃথিবীতে, তাকে স্বাগত জানানো দরকার। চল 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 চল। হ্যাঁ, কতক্ষণ লাগবে? এই তো সবে ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে গেলেই ধর অপারেশন শুরু হয় না, পেশেন্টকে রেডি করে, অ্যানেস্থেশিয়া করে, সেটাই চলছে। আমার কথা মনে করো রাই, শান্ত থাকো রাই, শান্ত থাকো। এখন অক্সিজেন লেভেলটা কত ডক্টর? এখন নর্মাল আছে 98। গুড। স্ক্যালপেলগুলো তাড়াতাড়ি স্টেরিলাইজ করো। এতক্ষণ সময় লাগছে কেন? রাই, তুমি ঠিক আছো তো? এই তো, আর কিছুক্ষণ বাদেই তোমার বেবিকে আমরা তোমার কাছে এনে দেবো। টেনশন হচ্ছে নাকি? একটু তো টেনশন হচ্ছে। কেন টেনশন হচ্ছে কেন? আমাদের ওপর ভরসা নেই? আপনাদের উপরে তো আমার পুরো ভরসা ডাক্তার। আপনারা না থাকলে কি এতটা পথ আমি পেরিয়ে আসতে পারতাম? এবার একটু ঘুমিয়ে নিন। এরপর বেবি হওয়ার পর দেখবেন একদম ঘুমোতে পারছেন না। তার পিছনে দিন রাত সময় দিতে হচ্ছে, নিজে আর রেস্ট নিতে পারছেন না। এবার একটু রেস্ট নিন তো, রিল্যাক্স থাকুন। আর একটা কথা বলতেই হচ্ছে, আপনি একজন ফাইটার। এত স্ট্রং নার্ভ আমি খুব কম মায়েদের দেখেছি। তারপর মিসেস সেন, কি প্রেফারেন্স আপনাদের? ছেলে নাকি মেয়ে? নাম ভেবেছেন কিছু? এখন আবার কেউ এরকম প্রেফারেন্স টেফারেন্স নিয়ে ভাবে নাকি? ডক্টর, আমার অ্যানেস্থেশিয়াটা বোধহয় ঠিকমতো কাজ করে না। আপনি যখন আমার পেটে হাত দিচ্ছেন আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। রিয়েলি? আচ্ছা, আমরা দেখছি। আর রাইপোনা, তুমি একটা কাজ করতে পারবে? কি? রিভার্স কাউন্টডাউন করতে পারো? পারি। কেন? তাহলে করুন তো। 90 থেকে করবেন। 90?
অষ্টআশি, সাতাশি, ছিয়াশি, পঁচাশি, চুরাশি, আমি তোর সঙ্গে অন্যায় করলাম দিদিভাই, অন্যায় করলাম। তোকে একা পেলে। আজকে ওষুধ খাওয়া হয়েছে? ভাবি, ভাবি তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? কি একটু বসো না, তোমার শরীরটা। একটা প্রশ্ন করেছি, আজকে ওষুধ খাওয়া হয়েছে? হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। এদিক থেকে আমি খুব স্বার্থপর। আমার বেলায় আমি ঠিক। যদি খানিকটা স্বার্থপর হতিস না, তাহলে আজকে এই বিপদের মধ্যে পড়তিস না। আমি তোমাকে বোঝাতে। অনির্বাণদা, অনির্বাণদা, আমার আমার তোমার কাছে ক্ষমা চাইবার মতো মুখ নেই। আমার তো দিদিভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবার মতনও মুখ নেই। আমি জানি, আমি জানি আমি অন্যায় করেছি অনির্বাণদা। মা, ক্ষমা, ভুল, অন্যায় এসবের তো আমার কোনোটাই দরকার নেই স্রোত। শুধু চেয়েছিলাম তুমি তোমার দিদির পাশে থাকো, তাকে ভরসা দাও, মনে জোর দাও, তাকে আগলে রাখো, তাকে গাইড করো। তুমি থাকো নি স্রোত। আমি তোমাকে সবটা এক্সপ্লেন করব, সব সব সত্যি কথা বলবো, কিন্তু এখন সেটা সময় নয়। কি হবে তোমার এক্সপ্লেনেশনের? আমার প্রয়োজন নেই তোমার কোনো এক্সপ্লেনেশনের। তোমার হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার আছে, আমার ভীষণ প্রয়োজন আছে। তোমার হয়তো আমার এক্সপ্লেনেশন ভালো লাগবে না, সত্যি সার্থকেরও ভালো লাগবে না। তোমাদের হয়তো রাগ হবে, হয়তো জীবনে আর আমার মুখ দর্শন করবে না তোমরা, কিন্তু আমাকে আমাকে সব সত্যিটা বলতে হবে। সত্যি তুমি তোমার কাছেই রাখো লিটল সিস। তোমার সত্যির আমার আর কোনো প্রয়োজন নেই। কেন জানো? কেন? তোমাকে আমি নিজের ছোট বোন বলে মানি, ভরসা করি, বিশ্বাস করি বলেই কিন্তু আমি সবসময় তোমাকে সাপোর্ট করি, গার্ড করার চেষ্টা করি। আমি না আসলে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম স্রোত। তার জন্য রায়ের কথা অপোজ করে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি যে না, স্রোত কোনো ভুল করছে না। রায় কিন্তু বারবার আমাকে মানা করেছিল, বারবার চেষ্টা করেছিল, বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যাতে তুমি এই যে নাইট আউটটা যেটা করেছো এটা যাতে না করো, তুমি যাতে সেখানে না যাও। বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বারণ করেছিল, অনেকবার ঘ্যান ঘ্যান করেছে আমার কাছে। আমি বলেছি না, স্রোত এখন অ্যাডাল্ট হয়ে গেছে, ও ম্যাচিওরড, ও এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, ওয়েল সেটেলড, বুদ্ধিমতী, ওকে ওর মতো থাকতে দাও, ওর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো না, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তুমি কেন হস্তক্ষেপ করছো সেখানে? বারণ করেছিলাম, কিন্তু তুমি এবার ধোকা দিলে লিটল সিস। তোমার বন্ধুর জন্মদিন পার্টি করবে, রাতে বাইরে থাকবে, ওর বাড়িতে থাকবে এটা বলে আমাদেরকে চিট করলে। তুমি তোমার বন্ধুর বার্থডে পার্টিতে যাবে বলে আমাদের সবাইকে মিথ্যে কথা বলে অন্য কোথাও গেছিলে। আপনাদের দেখে মনে হচ্ছে আপনি সবটা জানেন, তাই আপনার সামনে আমি কয়েকটা কথা বলছি। আর জেনেছি, সকালে জেনেছি। কাল তোমার বন্ধুর জন্মদিন ছিল না স্রোত? ভাবছো আমি কিভাবে জানলাম? আমি জানিনি স্রোত, আমি বুঝিও নি। বুঝেছিল তোমার দিদি ভাই। দিদি ভাই? কি করে? রায় কি করে বুঝলো? কাল
কাল রাতেই ওই মিথ্যেটা বুঝতে পেরেছিল, আর তখন থেকেই ছটফট করছিল। বারবার আমাকে বলছিল যে আজ তো আত্রের জন্মদিন নয়। দিদিভাই মানে আদ্রের জন্মদিন না সেটা দিদিভাই জানতো? স্রোত, তোমার দিদি ভাইয়ের মেমরি খুব শার্প, ও সব মনে থাকে। তোমার আরো কোনো পোক্ত মিথ্যে কথা বলা উচিত ছিল তোমার দিদি ভাইকে, যাতে ও তোমার উপর সন্দেহ না করে। আমি ওকে প্রথমে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি ভেবেছি ও ভুল ভাবছে। স্রোত তো কখনো মিথ্যে কথা বলে না। নির্বাণদা, তোমার দিদি ভাই তোমাকে নিয়ে খুব টেনশন করেছে স্রোত। রাত জেগেছে, ঘুমোয়নি ঠিক করে, ঘুরে ঘুরে সব বের করেছে, পুরনো ছবি। আত্রের জন্মদিন 11ই অক্টোবর স্রোত। মাই গড, এটা কখন থেকে হয়েছে? এটাই কি? আঙ্কেল, আমি বলছি না এই সবটাই রায়ের ব্রেথলেসনেসের কারণ। আমি সবটা বুঝেও ওকে ঘুম পাড়িয়েছি, ওকে রেস্ট নিতে বলেছি। ও শুয়েছিল, আমি ভেবেছিলাম ও হয়তো ঘুমিয়ে পড়েছে। তারপর ভোরবেলা হঠাৎ ভোর থেকে ও ছটফট করা শুরু করে। স্রোত, আমি এই সম্ভাবনাটা অস্বীকার করতে পারছি না। তোমার জন্যই তোমার দিদি ভাইয়ের শরীরটা খারাপ করেছে, কিন্তু ওর যত শরীর খারাপ হয়েছে, যত ওর শরীর ডেটোরিয়েট করেছে, ও তত বেশি তোমার নাম করেছে স্রোত। কতবার তোমার নাম বলছিল। স্রোতকে ফোন করো, স্রোতকে বোঝাও, ওকে সামলাও। বোকামো করছে, পাগলামো করছে, ও জানে না ও কি ভুল করছে। মতো দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর। এটা কি ভাই? কোকা, বাসিরাজ কোকা। দর্শক এই যে দেখেন ডাকতেছে, কিন্তু এটা নর। এই যে যেটা ডাকাডাকি করতেছে এটা নর, আর ওটা মাদি। এই যে ডাকতেছে, বুঝতে পারতেছেন তো? ইনশাআল্লাহ বাসিরাজ কোকা, যারা নিতে চান কোকা কবুতর, এই পেয়ারটা দেখতে পারেন। আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখা আপনাদেরকে। দেখেন কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ দেখার মতো। দর্শক দেখেন আপনারা। নরমাদি দুইটাই ডাকে, নরমাদি দুইটাই ডাকে। আজাদ ভাই কত চাইতেছেন দাম? 3500, একদম 3500। দর্শক বন্ধুরা 3500 টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কোকা কবুতর, নাকি? এটাও কোকা কবুতর, এটা কোকার সেকেন্ড পেয়ার। এটাও কি বাসিরাজ কোকা আজাদ ভাই? 100% বাসিরাজ কোকা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া বাসিরাজ কোকা। তো যারা বাসিরাজ কোকা নেবেন, এই যে দেখেন আজাদ ভাই, এটাও ডিম বাচ্চা করা? এই পেয়ারটা কত ভাই? 3500 টাকা। এটা 3500, একদম 3500। আচ্ছা, তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 3500 টাকা। ডাক আপনারা দেখতে পাচ্ছেন, পছন্দ হলে যোগাযোগ করবেন। বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর। এটা হচ্ছে নান কবুতর একটা জোড়া, ব্ল্যাক নান। দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার, আর এই পেয়ারটা ডিমে চলে আসছে অলরেডি, না? অনেক বড় সাইজ ভাই। এই যে দেখেন, আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাই কবুতরের জোড়াটার মার্কিংটা দেখেন আপনারা, সাইজটা দেখেন, কোয়ালিটি অ্যাক্টিভিটিটা দেখেন। আজাদ ভাই এই পেয়ারটা কত যাচ্ছেন? একদম 2500 টাকা। একদম 2500। দর্শক বন্ধুরা এই ব্ল্যাক নান কবুতরের জোড়াটা আপনারা পাবেন 2500 টাকার বিনিময় ইনশাআল্লাহ। কবুতর দেখেন, পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা হচ্ছে সোয়া চন্দন কবুতর একটা জোড়া। স্ক্রিনের ডানে যেটা আছে ওটা হচ্ছে মাদি, বামে যেটা আছে ওটা হচ্ছে নর। নর মাদি দুইটাই চুইঠাল, অ্যান্ড দুইটার বডির কালারটা একদম ডার্ক, এবং গলার উপরে যে কালারটা রয়েছে গোল্ড কালার, ওইটা হচ্ছে একদম লাইট কালার। তো সবকিছু মিলে ওভারঅল অনেক সুন্দর একটা পেয়ার। আশা করছি আপনাদের পছন্দ হবে। জোড়াটা ভালো লাগলে যোগাযোগ করবেন। আজাদ ভাই ডিম বাচ্চা রানিং আছে, কেমনি কি দাম চাইতেছেন? একদম পড়বে 1800 টাকা। দর্শক বন্ধুরা 1800 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা হচ্ছে বিউটি হুমার কবুতর একটা জোড়া। বিউটি হুমার এই জোড়াটার একটা হচ্ছে ব্ল্যাক বিউটি, দর্শক যেটা আপনারা দেখতে পাচ্ছেন
মাদি কবুতর, আর ক্রিম বার যেটা আছে এটা হচ্ছে নর কবুতর। এই পেয়ারটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন। শেপটা দেখাই দিচ্ছি, দেখেন একদম 4000 টাকা থাকবে, ডিম বাচ্চা রানিং গ্যারান্টি পাবেন। পছন্দ হলে যোগাযোগ করবেন। দেখেন কবুতর দেখেন, সাইজ দেখেন, কোয়ালিটি দেখেন, গেট আপ দেখেন, স্ট্যান্ডিং পজিশন এবং বডি ফিটনেসটা দেখেন। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা কি টেডি কবুতর নাকি? ভাই পাকিস্তানি টেডি ভাই। পাকিস্তানি টেডি ডিম পারছে? ডিম পারবে আজকে। ও আচ্ছা, প্রিপারেশন নিচ্ছে, আজকালের মধ্যে ডিম পারবে। দর্শক বন্ধুরা যারা টেডি নিতে চান এই পেয়ারটা দেখতে পারেন, অনেক সুন্দর একটা পেয়ার। আজাদ ভাই টেডি কত জিতেছেন? একদম 2500 টাকা ভাই। 2500? একদম 2500। দর্শক বন্ধুরা চোখ শেপ গুলো দেখেন, ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পাকিস্তানি টেডি, দাম থাকবে 2500, এটা ফিক্সড। বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা বিউটি হোমার কবুতর একটা জোড়া, আফসান বাঘা গ্রিজেল কালারের মধ্যে, আফসান বাঘা গ্রিজেল কালারের মধ্যে এক জোড়া বিউটি হোমার কবুতর। স্ক্রিনের ডানে যে কবুতরটা আছে ওটা নর, আর বামে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর। এটাও ডিম পাড়ার টাইম হয়ে আসছে, খুব দ্রুত আশা করি ডিম দিয়ে দিবে। কিরকম কেমনে কি দাম চেয়েছেন? একদম পড়বে কত ভাই? 4000 টাকা। দর্শক বন্ধুরা কোন রকম কোনো দামাদামি করা যাবে না। দেখেন যে টাকা পাঠাবে তাকে দেব। অবশ্যই যিনি আগে পেমেন্ট করবে কবুতর কিন্তু তিনিই পাবে। তো আগে যোগাযোগ করবেন যদি পছন্দ হয়। ভাই আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর, আর এটা একটা রেসার কবুতরের জোড়া। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে আপনার ব্লু বার লেস, আর একটা হচ্ছে মাক্সি কালার। মাক্সিটা নর আর ব্লু বার লেসটা মাদি। ডিম পারছে না পারবে? একটা পারছে ভাই, একটা অলরেডি পায়রা দিচ্ছে আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা কবুতর দেখেন, একটা ডিম অলরেডি পায়রা দিচ্ছে জোড়াটা, একটা ডিম পারছে, আরো একটা পারবে ইনশাআল্লাহ। দুইটা ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন। আজাদ ভাই কত জিতেছেন? ভাই আসলে কথা কি, এটা একটা ভালো ব্লাড লাইনের কবুতর ভাই, বাচ্চা কাচ্চা খুব লাইট আসে। এটা একদম পড়বে 3000 টাকা ভাই। এটা ফিক্সড প্রাইস থাকবে 3000 টাকা। বাচ্চা কাচ্চা খুব সুন্দরভাবে আসে ভাই। আজাদ ভাই এটা কি কবুতর দেখাইতেছেন? অরিজিনাল র পাখি ভাই, অরিজিনাল র ব্লাড লাইনের পাখি কবুতর। দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে পাখি কবুতর একটা জোড়া। হ্যাঁ, যারা হচ্ছে পাখি কবুতর নিতে চান এই পেয়ারটা দেখতে পারেন, অনেক সুন্দর একটা পেয়ার। এটা হচ্ছে মাদিটা। হ্যাঁ, পাখাগুলো কি কাটা আছে? আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর, ডিম বাচ্চা করা পেয়ার। আজাদ ভাই পাখি কত জিতেছেন? একদম 3000 টাকা। চোখ শেপ গুলো দেখাই দিচ্ছি দর্শক, পাখি কবুতর যারা চিনেন দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, নীলা চোখের কবুতর একদম ভাই বলছেন কত? 3000। এটা ফিক্সড। দর্শক বন্ধুরা ফিক্সড প্রাইস থাকবে 3000 টাকা। ভাইব্রেশনটা দেখছেন কিরকম ভাইব্রেশন করে? একদম ভরপুর ভাইব্রেশন আছে, আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা হচ্ছে চিলা কবুতরের একটা জোড়া। চিলার মধ্যে একটা স্পেশাল চিলা, বিকজ এটা অরেঞ্জ কালারের দুধ চিলা নাকি? খুব সুন্দর একটা পেয়ার। এই যে ডাকাডাকি করতেছে, এটা নর, পিছনেরটা মাদি, ডিম বাচ্চা করা কবুতর, মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ। দুইটা কবুতরের কালার কোয়ালিটিটা দেখেন আপনারা, একদম সেম টু সেম, যেরকম নর ওই রকমই মাদি। ব্লাড লাইনটা খুব ভালো ভাই এটা। আজাদ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন? এই পেয়ারটা একদম 3000 টাকা থাকবে। দর্শক বন্ধুরা ফিক্সড প্রাইস দেখেন আপনারা। নট স্মল সাইজ ভাই, বিগ সাইজের কবুতর এগুলো সব। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাকেজ আছে বাচ্চা সহ। এই যে দেখেন এটা হচ্ছে এই জোড়াটার মাদি কবুতর, আর ওই মিলিবার না ক্রিমবার, ওইটা মিলিবার ভাই, মিলিবার ওইটা হচ্ছে নর। একটা বাচ্চা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল বাচ্চা। এই সিঙ্গেল একটা বাচ্চা সহ এই প্যাকেজটা আপনারা ভাইয়ের কাছ থেকে কত হলে নিতে পারবে ভাই? একদম 4000 টাকা ভাই। একদম 4000 টাকা। দর্শক বাচ্চা সহ 4000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ এই প্যাকেজটা, এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা ধামাসিন কবুতরের আরো একটা জোড়া আমরা দেখাচ্ছি। দেখাইতে দেখাইতে মোটামুটি 5 থেকে 7 জোড়া কবুতর শুধু আইসবার ধামাসিনই আমি আপনাদেরকে দেখাইছি। যার যে পেয়ারটা পছন্দ সেই পেয়ারটা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাই রিমুভ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, অথবা আপনারা ভিডিওর কোন পর্যায়ে আছে জোড়াটা ভাইকে বলে দিলে ভাই বুঝতে পারবে। আজাদ ভাই এই পেয়ারটা ডানেরটা নর, বামেরটা মাদি, ডিম বাচ্চা এটাও রানিং আছে। এই পেয়ারটা কত ভাই? একদম 3500 টাকা। এই পেয়ারটা 3500। আচ্ছা, পুরো ভিডিওতে এই ধামাসিনের মধ্যে এই জোড়াটা সবচেয়ে কম রেট, এটা মাত্র 3500 টাকা দাম থাকবে। দর্শক যোগাযোগ করবেন। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া, আর এই জোড়াটার একটা কবুতর হচ্ছে আপনার ডেনিশ কবুতর, আর একটা হচ্ছে এক্সিবিশন কবুতর। সম্ভবত এক্সিবিশনটা মাদি আর ডেনিশটা হচ্ছে নর। দর্শক বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন, সাইজ দেখেন, এইভাবেই জোড়া দিয়ে রাখছে ভাই। তবে আর বেবিগুলো কালো আসে ভাই, ডেনিশ আসে বা কালো আসে, ডেনিশ আসে, খুব সুন্দর আসে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কেউ সিঙ্গেল চাই দেওয়া যাবে তো? না সিঙ্গেল দেওয়া যাবে মানে জোড়া হিসেবেই। কত টাকা দাম থাকবে ভাই? একদম 3000 টাকা। এই পেয়ারটা একদম 3000 টাকা ফিক্সড প্রাইস থাকবে। এটা বিশাল সাইজ। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে, আর এইটা ক্রিম বার কালারের মধ্যে ধামাসিন কবুতরের আরো একটা জোড়া।
এই যে নরটা ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর কবুতরটা দর্শক বন্ধুরা আমার, আর এইটা হচ্ছে মাদি কবুতর, এইটাও ফুল রানিং পেয়ার ভাই, একদম রানিং, ডিম বাচ্চা করা। আজাদ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন? এইটা 4000 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা, ফিক্সড প্রাইস 4000 টাকা। কোয়ালিটি ফুল কবুতর, ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন, যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা ফ্যামিলি প্যাকেজ রয়েছে, এটা হচ্ছে রেসার কবুতর একটা জোড়া, দেখতেই পাচ্ছেন দুইটা বাচ্চা রয়েছে, একদম ফুটফুটে দুইটা বাচ্চা সহ একটা ফ্যামিলি প্যাকেজ। যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যাকেজটা সংগ্রহ করে নেবেন। এখানে যেটা মাদি আমরা দেখতে পাচ্ছি, এই মাদিটা হচ্ছে আপনার ব্লুবারলেস, নটটা হচ্ছে ব্লুবার। তো যারা এই প্যাকেজটা নেবেন ভাই কত হলে নিতে পারবে আজাদ ভাই? বাচ্চা দুইটা দেখেন আপনারা, বাচ্চা দুইটা সহ 3000 টাকা দর্শক, দুইটা বাচ্চা সহ 3000 টাকা দেখেন আপনারা, আশা করি পছন্দ হবে, 3000 টাকা নিতে পারবেন। বন্ধুরা আমার এই মুহূর্তে আরো একটা প্যাকেজ, একটা পেয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনার একটা ড্যানিশ কবুতর যেটা হচ্ছে ম্যাকপাই ড্যানিশ, আর একটা হচ্ছে রেসার কবুতর যেটা হচ্ছে মাক্সি রেসার। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের মাশাআল্লাহ অনেক সুন্দর, ইভেন একটা বাচ্চারও আছে সাথে, বাচ্চা সহ আপনারা এই প্যাকেজটাও সংগ্রহ করে নিতে পারবেন। আজাদ ভাই মাত্র 2500 টাকা দর্শক বন্ধুরা, 2500 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই প্যাকেজটা। পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে, একদম দুর্দান্ত একটা পেয়ার। বিকজ এই কবুতরের জোড়াটা আপনারা ভালোভাবে খেয়াল করেন, এর যে কোয়ালিটি রয়েছে, যে সাইজ রয়েছে, যে গেট আপ রয়েছে, এই কোয়ালিটি এই সাইজের এই গেট আপের বোম্বাই কবুতর কিন্তু সচরাচর পাওয়াটা ডিফিকাল্ট। এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই। অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কারে বলে আপনারা চিনে রাখেন, কিনতে হবে না, দেখেন বুঝেন জানেন, যখন অ্যাবিলিটি হয় সুযোগ হয় তখনই কিনবেন, তবে কোয়ালিটি দেখে কিনবেন, একদম অরিজিনাল যেটা চিনবেন আগে। দেখেন আজাদ ভাই এটাও কি ডিম বাচ্চা রানিং আছে? মাস্টার পেয়ার কত টাকা দাম চিন্তাছেন? একদম 2800 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। যারা ভালো কোয়ালিটির একজোড়া কবুতর খোঁজেন বোম্বাই, তাদের জন্য এই পেয়ারটা সুইটেবল। দেখেন আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আরো একজোড়া কবুতর, এটাও রেসার কবুতর ভাই, মাক্সি রেসার কবুতর। এই নিচেরটা মাদি, নিচেরটা মাদি, আর এই যে নটটা একটা ডিম আছে এখানে, অলরেডি ডিম পায়রা দিচ্ছে, আজকেই পারছে ডিমটা না ইনশাআল্লাহ, আজকেই ডিমটা পারছে, আরো একটা পারবে ইনশাআল্লাহ। আপনারা দুইটা ডিম সহ আশা করি পেয়ারটা নিতে পারবেন। ভাই আজাদ ভাই কত জিতেছেন? একদম 2800 টাকা লাস্ট প্রাইস থাকবে দর্শক বন্ধুরা, ডিম সহ নিতে পারবেন পেয়ারটা। বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর। আজাদ ভাই এটা কি? এটা আইসবার দামাসিন আর এটা সুন্দরী। সুন্দরী, এটা সুন্দরী নরটা দর্শক বন্ধুরা, এটা হচ্ছে নর, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী নর, সুন্দরী নর, আর আইসবার ধামাসিনের হচ্ছে আপনার মাদি কবুতর। হ্যাঁ, তো যারা নিতে চান ইনশাআল্লাহ আফসান কালারের মাদি। তো যাই হোক, মানে দুইটার কালার কিন্তু মোটামুটি একদম সেম আছে, মোটামুটি সেম আছে, সুন্দর আছে ভাই ইনশাআল্লাহ। কেমনে কি? একদম 5000 টাকা ভাই, একদম 5000 টাকা এই জোড়াটা ফিক্স প্রাইস থাকবে আজও ভাই। দর্শক বন্ধুরা দেখেন আপনারা, তবে হ্যাঁ অনেকের কাছেই বেশি মনে হতে পারে, আর অনেকের কাছে কম মনে হতে পারে। যাদের কাছে কম তারা কিন্তু আগে আগে নিয়ে নিবে, আর যাদের কাছে বেশি তারা হয়তো মনে করবে যে দামটা অনেক বেশি, কিভাবে কিনবো। আসলে কবুতর চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিনতে হবে। না চিনে, না জেনে, না বুঝে একটা জিনিসের সম্পর্কে মতামত দেওয়া ঠিক না। যদি আপনি জেনে না থাকেন, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করবেন, আর কেউ যদি না জানে গুগলে সার্চ দিবেন কবুতরের দাম সম্পর্কে, সুন্দরী কবুতরের দাম, আর এই যে আফসান গ্রিজেল কালার ধামাসিন কবুতরের দাম, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর। কবুতরের এই জোড়াটা দেখেন আপনারা, এটা হচ্ছে ঘররা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা, মানে একটা এভারগ্রিন কবুতর, মানে প্রত্যেকেই পছন্দ করে এই কবুতরটাকে, বিকজ এদের কোয়ালিটি, কালার কম্বিনেশন, সাইজ, গেট আপ, ওভারঅল দেখতে অনেক সুন্দর, দেখার মতো কবুতর। সেই সঙ্গে সঙ্গে এদের পারফরমেন্স অনেক ভালো, প্রচুর ফ্লাইং করে। উড়ানোর জন্য ঘররা কবুতরের বিকল্প কিন্তু অন্তত বাংলাদেশে নাই, ঠিক আছে? যেগুলো আছে আপনারা অনেকের সাথে তুলনা দিতে পারেন, তবে ওগুলো বাংলাদেশি না, মাইন্ড করার কিছু নেই। সব হচ্ছে পাকিস্তানি ব্রিডের, হাই ফ্লেয়ার, টেডি, পাঙ্খি, সাহারনপুরি, কামাগার 35। তো বাংলাদেশি ব্রিডের মধ্যে একটা ব্রিড আছে ঘররা, খুব সুন্দর, এটা কিন্তু ফ্লাইং করে। ভাই কত জিতেছেন এটা? একদম 2500 টাকা। এটা 2500 টাকা দর্শক বন্ধুরা, একদম থাকবে 2500। পুতুল গররা, যদি ভালো লাগে যোগাযোগ করবেন। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর, তবে জোড়া ঠিক আছে কিন্তু দুইটাই নর, যেটা আজাদ ভাই বলছে। তো এটা হচ্ছে জিএনএস ব্লাড লাইনের স্প্যানিশ গোরগোরীয় পোটারের দুইটা হোয়াইট কালারের নর। যদি কারো নর লাগে
এই নরগুলো ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। আজাদ ভাই, এই নরগুলো পার পিস কত করে? পার পিস 3000 টাকা করে ভাই। পার পিস নর 3000 টাকা করে ফিক্সড। ফিক্সড। আর যদি দুইটা একসাথে নেয় মাত্র 5000 টাকা। দুইটা নর একসাথে নিলে 5000 টাকা, আর একটা নিলে 3000 টাকা। একদম থাকবে এটা, দামাদামি করা যাবে না। পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন। বন্ধুরা আমার, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা হচ্ছে হোয়াইট শোকিং কবুতরের একটা জোড়া। দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটার অ্যাক্টিভিটি ফুল হিটে আছে। কবুতরের জোড়াটা আশা করি খুব দ্রুত মিটিং ব্রিডিং কমপ্লিট করে ডিমে চলে আসবে কবুতরের জোড়াটা ইনশাআল্লাহ। নটটা দেখতেই পাচ্ছেন বাম দিকে, ডান দিকেরটা মাদি। 1 সপ্তাহ টাইম দিছে ভাই, হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে ডিম পাইরা দিবে। আজাদ ভাই, জোড়াটা কত দিয়ে দিচ্ছেন? একদম 3500 টাকা। 3500, 3500। দর্শক বন্ধুরা, 3500 টাকা হলে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আপনারা কবুতরগুলো দেখেন, পছন্দ যদি হয়, ভালো লাগে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। একদম কাউয়া শেপের এক জোড়া। কি কবুতর? এটা কাগজে বলি আমরা এক্সিবিশন বলি। এক্সিবিশন কবুতর, ব্ল্যাক এক্সিবিশন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনি ডাবল রিং দেখেন আপনারা দুইটাই ডাবল রিং এর বাহিরের কবুতর নাকি? আচ্ছা, তো দর্শক বন্ধুরা কবুতর দুইটা দেখেন আপনারা, দুইটা কবুতরের সাইজ দেখেন, গেটআপ দেখেন, অ্যাক্টিভিটি দেখেন। যারা ভালো কোয়ালিটির এক জোড়া এক্সিবিশন খুঁজতেছেন, আমি মনে করি যে এই জোড়াটা আপনারা নিশ্চিন্তে চয়েস করতে পারেন। আজাদ ভাই, কত কত রাখবেন? একদম 4000 টাকা। 4000 টাকা। এই পেয়ারটা ফিক্সড। আর নরমাদি দুইটাই কিন্তু পাথর চোখের ডাবল রিং এর কবুতর। দর্শক বন্ধুরা দেখাই দিচ্ছি, দেখেন আপনারা 2023 কবুতর। আজাদ ভাই, এখানে একটা সিঙ্গেল কবুতর, এটা কি নর না মাদি? এটা হলো নর ভাই, রোলার। নর, রোলার। জি ভাই, রোলারের সিঙ্গেল একটা নর। দর্শক বন্ধুরা, রোলার কবুতর অনেকেই খুঁজেন, আসলে রোলারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, যে জন্য আপনাদেরকে দেখাইতে পারি না। এখানে একটা আছে, অনেকের কাছে সিঙ্গেল থাকতে পারে, এটা নিয়ে জোড়া দিতে পারেন। এটা মাদি, রানিং মাদি। সরি নর। নর। নরটা কত? একদম 2500 টাকা। 2500 টাকা এই নরটা। আর এই নরটার দাম কত? এটা 2000 টাকা। 2000 টাকা। নুরম্বা লাইট। দর্শক বন্ধুরা, 100% কোয়ালিটি অ্যান্ড প্রিন্টিং। পছন্দ যদি হয় যোগাযোগ করে নিয়ে নেবেন 2000 টাকায়। আর এইটা নিতে পারবেন, রোলার কবুতরটা নিতে পারবেন 2500 টাকায়। দুইটাই নর কবুতর। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ধামাসিন কবুতর। এটা জোড়া ভাই? জোড়া, দুইটাই আইসবা। দর্শক দেখেন আপনারা, কালারটা দেখেন আপনারা, একটা ডার্ক আর একটা লাইট। হ্যাঁ, লাইট যেটা আছে এটা নর না মাদি? লাইট হচ্ছে এটা হচ্ছে মাদি, আইসবারটা হচ্ছে মাদি। আচ্ছা, আর এটা হচ্ছে নর। আচ্ছা।